নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কিছু গুপ্ত তন্ত্রক্রিয়া এই যে অমাবস্যা গেল তাতে কিন্তু হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি দেখে নেব যে কি হয়েছে এই সময় এবং তোমাদের এই বিষয়টা জানার দরকার কেন। তো রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, রিডিংটা জেনারেল, ইন্টারজেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, তো দেখে নেব। আমি পাচ্ছি কোনোভাবে তোমাদের জীবনে নতুন কোনো সূচনা হয়েছে। ওকে, তোমরা জানাবে কাদের সাথে রেজোনেট করছে। ওকে, কিছু জিনিস যেটা তোমাদের মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে যে মানে পথে বাধা বা মানে সেরকম টাইপের বাধা না, মানে জাস্ট বাধা বা কিছু এরকম, তো সেটা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে বাধা না। ওকে, তোমাদের যাদের সব কিছু মোটামুটি ভালো চলছে তাদের ক্ষেত্রে বলছি। ওকে, যে এরম যদি কিছু হয়ে থাকে যে কিছু নতুন সূচনা হয়েছে তোমাদের জীবনে অ্যান্ড সেটা খুব পজিটিভ এবং হিলিং, এই সূচনাতে তোমরা যথেষ্ট ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো। ইয়েস, এবং তোমরা খুব মানে দোটানাই ছিলে যে করব কি করব না কি করব, এরকম টাইপের কিছু দোটানাই ছিলে তোমরা। ওকে, তোমরা 8 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন, বা 8 দেখছো তোমরা। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে কোনোভাবে কিছু যে জিনিস রয়েছে, মানে তোমাদের যে ওয়ার্ক এরিয়া রয়েছে এবং সেই জায়গাতে কোনো পার্সন রয়েছে যারা কোনো রকমভাবে সিচুয়েশনটাকে অন্যভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করছিল। ওকে, এবং এই পার্সনটা যথেষ্ট এরকম বদমাশ টাইপের পার্সন অ্যান্ড এই পার্সনটা একটা নতুন সূচনা করার চেষ্টা করেছিল যে এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের মাধ্যমে কিছুটা ইকুয়াল কিছু করবে, কিন্তু সেই জায়গাতে তোমরা দেখছো যে না, তারা যেটা অ্যাকচুয়ালি করবে বলেছিল বা তাদের কথাবার্তা যেটা বোঝা যাচ্ছিল সেটা কিন্তু না। ওকে, এবং এই পার্সনটাকে তোমরা এরম না যে জানো না, এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাদের পূর্ব পরিচিত কোনো পার্সন। তোমরা যারা ড্রিঙ্কস করো, ওকে, তোমরা কোনোরকমভাবে এই সময় ড্রিঙ্কস করার পরও কোনোরকমভাবে রাতে ঘুমোতে পারছো না, কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। কোনোভাবে বিবাহিত জীবন, তোমাদের কেরিয়ার বা তোমাদের চাইল্ডের কেরিয়ার এবং কোনোরকমভাবে তোমাদের যানবাহনে কিছু সমস্যা কিন্তু থাকতে পারে, জানাবে অবশ্যই তোমরা। তো এই সময় কোনোভাবে তোমাদেরকে স্পাই করানো হচ্ছে, কোনো যে এনার্জি রয়েছে, কোনো এরকম তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে তাদের দ্বারা তোমাকে কোনোরকমভাবে এই সময় স্পাই করানো হচ্ছে। ওকে, এবং কিছু তন্ত্রক্রিয়া তোমাদের ওপর করানোর জন্য কিছু স্পাই করানো হচ্ছে কোনো তান্ত্রিক মৌলবী বা পুরোহিতের দ্বারা। ওকে, কাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে যে এরম টাইপের কিছু জিনিস অ্যাকচুয়ালি হচ্ছে কি না, যে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের দ্বারা তোমাদেরকে স্পাই করানো হচ্ছে কি না। আজকের রিডিংটা কিন্তু পুরোপুরিভাবে অন্য রকম হতে চলেছে। ওকে, আমি একটু দেখে নেব এখান থেকে যে কি হিডেন রয়েছে এই জায়গাতে। তারা যেভাবে কোনো রকম কোনো একটা সিচুয়েশনকে সেফ দেওয়ার চেষ্টা করেছিল সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। ওকে, আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ওয়ার্ক এরিয়াতে কিছু একটা সমস্যা, কিছু একটা বাধা বিপত্তির চেষ্টা করেছিল তারা, যাতে তুমি যে জায়গাটা অ্যাচিভ করতে চাও সেই জায়গাটা অ্যাচিভ করতে না পারো, তুমি কোনোভাবে তাদের মধ্যে ইনভলভ থাকো। ওকে, এবং শুধু ইনভলভ না, তারা কোনোরকমভাবে এই জিনিসটাকে কন্টিনিউয়াসলি একটা কেওয়াস চালিয়ে যেতে চায়। মানে ব্যাপারটা এরম না যে হ্যাঁ তারা কোনো কিছু হয়তো চাইছে যেটা হয়তো তাদের না, তারপরেও কোনো কিছু চাইছে, সেই জিনিসটা তুমি হয়তো তাদেরকে দিয়েও দিলে, কিন্তু তারপরেও কোনোরকমভাবে তারা যে তোমার সাথে শত্রুতা বন্ধ করবে বা তারা যে তোমাকে শান্তিতে থাকতে দেবে সেরকম কিন্তু কিছু করবে না। যদি এই পার্সনটার প্যাটার্ন তোমরা পূর্ব থেকে ভালো করে লক্ষ্য করে আসো তাহলে একটা জিনিস খুব ভালো করে বুঝবে যে এই পার্সনটা নিজের স্বার্থের জন্য কখন যে মিষ্টি হয়ে যায় আবার কখন যে হঠাৎ করে তাদের কথাবার্তার মানে পরিবর্তন হয়ে যায় তার কোনো ঠিক নেই। মানে এই এই তোমার সাথে ঝগড়া করলো, এই আবার তোমার পায়ে পড়বে, এরকম টাইপের সিচুয়েশন রয়েছে। ওকে, মানে মার্কারি এনার্জি তোমরা জানো। ইয়েস,
তোমাদেরকে কোনো রকমভাবে যে থ্রেডটা বা যে মানে থ্রেড বলতে এখানে কোনো রকম কোনো দড়ি বা কোনো কিছু দেওয়ার চেষ্টা করছে তারা, সেটা অ্যাকচুয়ালি কোনো ভালো জায়গা থেকে আসছে না। ওকে, এটা অ্যাকচুয়ালি কোনো বিষাক্ত জায়গা থেকে আসছে, এটা তোমরা হয়তো বুঝতে পারছো কোনোভাবে। এদের মেন উদ্দেশ্যটা হচ্ছে কোনো রকমভাবে তোমার সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়ার। ওকে, এদের মেন উদ্দেশ্যটা তোমরা হয়তো পূর্ব থেকেই জানতে যে এরা কি করতে চায়। ওকে, যে কারণে কোনো রকমভাবে এদের সাথে তোমরা পূর্ব থেকেই ডিস্টেন্স রেখেছো, একটা দূরত্ব বজায় রেখেছো, কিন্তু তারপরেও কোনো রকমভাবে তোমাদের যদি মনে হয়ে থাকে যে এরা বন্ধুত্ব করতে চাইছে বা কিছু এরকম কিছু বা মুখে বলছে, সেরকম কিন্তু কিছু না। কারণ তোমরা এদের ব্যবহার দেখেছো প্রত্যেকবার 2 মিনিট অন্তর অন্তর চেঞ্জ হয়, মানে 2 ঘন্টা অন্তর অন্তর এদের ব্যবহার চেঞ্জ হয়, 2 ঘন্টা অন্তর অন্তর এদের চিন্তাভাবনা চেঞ্জ হয়। তো এই পার্সনটা কোনো রকমভাবে 100% কিছু তো নেগেটিভ ওয়ার্ক করেছে, কিছু নেগেটিভ ওয়ার্ক করেছে তোমাদের ক্রিয়েটিভিটিতে, এবং কোনো রকমভাবে তোমাদের কিছু এই যে কর্মক্ষেত্রে কিছু জায়গাতে কোনো রকম কিছু নেগেটিভ ওয়ার্ক করেছে। ইয়েস, এবং স্পেসিফিক্যালি তোমাদের যে রিলেশনশিপের যে এরিয়াটা রয়েছে সেই জায়গাতেও তারা কোনো রকমভাবে কাজ করেছে যাতে কোনো রকম তোমাদের যে পার্সন রয়েছে, স্পাউস হতে পারে, তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, তারা যাতে কোনো রকমভাবে তোমাকে সাপোর্ট না করে বা তাদের সাথে একটা ডিস্টেন্স তোমার সবসময় চলে এবং তুমি নিজেকে একা ফিল করো, সেরকম টাইপের কিছু স্পেল তারা করেছে। বাট যেটা বলে না যে মানুষ যারা সবসময় 3Dতে বসবাস করে, যারা সবসময় এই সব পাওয়ার, পজিশন, কন্ট্রোল, টাকা পয়সা, মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রের মধ্যেই ডুবে থাকে আর মুখে স্পিরিচুয়াল মানে বকবক করে, তাদের কাছে এই জিনিসগুলোর গুরুত্ব ওই রকমই। আর তারা অ্যাকচুয়ালি যে ঈশ্বরের সাথে যে কানেকশনটা সেটা বোঝে না। এবং স্বয়ং যেখানেই পাচ্ছি ফাদার বলতে এখানে মহাদেবা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন, এবং বাবার লাইট অ্যান্ড ডার্ক দুটো সাইডই কিন্তু এই সময় উপস্থিত রয়েছে। এরকম না যে বাবা এখানে ডিস্ট্রয়ার রূপে উপস্থিত রয়েছেন। ওকে, মানে বনে জঙ্গলে, রাস্তাঘাটে, পাহাড় পর্বত পাথর সব জায়গাতে কিন্তু বাবার উপস্থিতি রয়েছে। ওকে, বাবা কিন্তু সব জায়গায় রয়েছেন। এদের যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ আমি তো এই কথাটা বলছি এই 4 দেওয়ালের ভেতরে বা এই এত দূরে গিয়ে কেউ শুনতে পাচ্ছে না নয় তো, বা এই যে তন্ত্রের ক্রিয়াটা আমি করাচ্ছি কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের দ্বারা, তো কেউ শুনতে পাচ্ছে না, কেউ কারোর কাছে কানে যাচ্ছে না, কেউ বুঝতে পারছে না, কেউ বুঝতে পারবেও না, কেউ কোনোদিন ধরতে পারবে না যে আমি কি কাজ করিয়েছিলাম, তো সেটা কিন্তু হবে না। ওকে, বাবা বলছেন যে এদের ধ্বংসের সময় হয়ে এসছে, এরা যাই করে নিক, যত দূরে যাক, যত কিছু লুকিয়ে নিক, ইয়েস ক্যাসেল সেটাকে ডিনোট করে, ক্যাসেল বলতে দুর্গ, যত গোপনে যারা যা ইচ্ছে এরা করে নিক না কেন, এদের এই সকল কাজ সেগুলো কিন্তু ধরা পড়বে। এবং দ্য কিং বলতে এখানে তোমাদের ক্ষেত্রে তোমাদের পরিবারের কিং হতে পারে, বা এটা কোনো এমন কোনো পার্সন হতে পারে যে কোনো ভালো পজিশনে রয়েছে, সেই পার্সনটার চোখে কিন্তু কিছু জিনিস কিন্তু ধরা পড়তে যাচ্ছে। কিছু হয়তো তাদের কোনো একটা সন্দেহ হয়েছে কোনো রকমভাবে, বা তোমরাও হতে পারো ওই পার্সনটা, যে তোমাদের কিছু একটা জায়গায় সন্দেহ হয়েছে কোনো রকমভাবে এই পার্সনটার সাথে তোমাদের অনেক দিনের কানেকশন রয়েছে। ওকে, ইয়েস, কোনো কিছু সন্দেহ তোমাদের হয়েছে 100%, এবং যে সন্দেহটা কোনো রকমভাবে তোমাদের ভেতরের যে ভালোবাসাটা অনেক বেশি কিন্তু বাড়িয়ে দিয়েছে। ওকে, তোমাদের মধ্যে যে ভালোবাসাটা ছিল সেটা কিন্তু অনেক পরিমাণে কিন্তু বেড়েছে, সেটাই পাচ্ছি। ওকে, তোমরা অনেকেই দেখছো দ্য কিং, তোমরা ইটারনাল চাইল্ড। ওকে, বা তোমরা যারা ইটারনাল চাইল্ড দেখছো তোমরা পরবর্তীকালে কিংয়ের পজিশন নিতে চাইছো, যে কোনো কিছু হতে পারে, এটা ভাইস ভার্সা। বাট কোনোরকমভাবে পাচ্ছি যে তোমরা যারা দেখছো কোনো ভালো পজিশনে রয়েছে, তোমাদেরকে কোনো পার্সনের বিরুদ্ধে যদি করা হয়ে থাকে বা কোনো পার্সনের ব্যাপারে কোনো রকম সন্দেহের বীজ বপন করা হয়ে থাকে, তো সেই জায়গাতে পুরো জিনিসগুলো কি করা হয়েছিল না হয়েছিল সেগুলো ক্লিয়ার হচ্ছে, এবং যে মুহূর্তে তাদের মনে হয়েছে কাজটা শেষ হয়ে গেছে, সেই মুহূর্তে কিন্তু লাস্ট অমাবস্যাতে আবার কিন্তু সেম কাজ কিন্তু তারা করাতে গেছে, সেটা কিন্তু তোমরা হয়তো কোনো আভাস পাচ্ছ। ওকে, ইয়েস, এখানে একটা পুরোপুরি গেম এরা খেলছে, এরা পুরোপুরিভাবে এদের মতো করে গেম খেলছে। ওকে, ইয়েস, যেটার প্রতিচ্ছবি কোনো রকমভাবে তোমাদের কাছে আছে, যেটার আভাস তোমাদের কাছে আসছে, মানে তোমাদের কাছে আছে। এবং এদের যে গেমটা ছিল, এরা যে গেমটা খেলার চেষ্টা করেছিল পুরোপুরিভাবে, সেই গেমটা কিন্তু এরম না যে পরিপূর্ণতা পেয়েছে, এই গেমটা কিন্তু মানে পূর্ণতা পাওয়ার আগেই কিন্তু কোনো রকমভাবে ফাটল ধরে গেছে, যেটা তোমরা এই সময় দেখতে পাচ্ছ। ইয়েস, এবং ইয়েস, ও মাই গড, যে জিনিসটা এরা খেলতে চেয়েছিল, যে জিনিসটা এরা করতে চেয়েছিল, সেই জিনিসটা কোনোভাবেই সম্পন্ন হয়নি। ওকে, কিছু তন্ত্রের ক্রিয়া যেটা তারা করতে চেয়েছিল
কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার মাধ্যমে বা কোনোরকমভাবে সন্দেহের বীজ বপন করার মাধ্যমে, সেটা কিন্তু দেখতে পাচ্ছে সবাই বা কোনোরকমভাবে তোমাদের চোখের সামনে এসছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ঘটেছে এবং কোন জায়গাতে অ্যাকচুয়ালি এরা ভুল করে ফেলেছে সেই জিনিসটা এরা নিজেরাও বুঝতে পারেনি। হয় না যে অতি চালাকের গলায় দড়ি, বেশি চালাকি করতে গিয়েছিল, সেই জায়গাতে কোনোরকমভাবে এরা মানে পুরোপুরিভাবে ধরা খেয়ে গেছে। এরা অনেক রকমভাবে কাজ করে। স্পেসিফিক্যালি তোমরা দেখবে যে ঠিক অমাবস্যার আগেটা, পূর্ণিমার আগেটা, এরকম বিশেষ বিশেষ কিছু দিন রয়েছে, সেই দিনগুলোতে কোনোভাবে আননোন নাম্বার থেকে প্রচুর কল আসা, তুমি যদি রিসিভ না করো তাহলে হোয়াটসঅ্যাপে কোনো রকমভাবে তোমাকে কল মেসেজ করা, তোমাদের যদি এরকম কোনো বিজনেস অ্যাকাউন্ট থাকে তো সেই জায়গাতে সেইভাবে ডিস্টার্ব করে, সেটা বারবার হোয়াটসঅ্যাপ কল হতে পারে, যে কোনো কল হতে পারে, বাট ওই নির্দিষ্ট সময়ে। তারপর টাইম পেরিয়ে গেলে ওই পার্সনটা থেকে আর কোনো ফোন আসবে না, কোনো মেসেজ আসবে না, কোনো কিছু আসবে না, যদি তোমাদের কোনো বিজনেসেরও ব্যাপার থাকে। তো এরম টাইপের কিছু জিনিস যেহেতু তোমার সাথে ডাইরেক্ট কথা বলা সম্ভব হয় না বা তুমি ফোন রিসিভ করো না বা কিছু এরম ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে তারা ওইভাবে কিন্তু জিনিসগুলো করার চেষ্টা করছে। ওকে, কারণ পূর্বেও আরও অন্যরকম ট্যাকটিক্স ইউজ করেছিল এবং প্রত্যেকবার অমাবস্যার সময় তাদের যে মনের ইচ্ছে, তারা মানে ইচ্ছেটা রয়েছে, যেটা চাই তারা তোমার কাছ থেকে, সেটা কোনো রকমভাবে ব্যক্ত করে। ওকে, এবং কোনোভাবে চেষ্টা করে বারে বারে তুমি তোমার কর্মক্ষেত্রে কিছু ভুল কথা বলো বা এমন কিছু বলো যেটা মানুষ অন্যভাবে নেবে, বা যদি নিয়েও নাও থাকে তারা জিনিসটাকে ওইভাবে ঘুরিয়ে বলবে, পেঁচিয়ে বলবে, যাতে লোকে ওইভাবে বিশ্বাস করে। এটা এরা খুব ভালো পারে। ওকে, কারণ সবাই তো সব কিছু শুনতে যাবে না, বা তুমি কি বলেছো এক্স্যাক্ট তো কারোর কাছে খবর নেই, বা যদি কিছু শুনেও থাকে যে হ্যাঁ তুমি বলছো যখন শুনছে, তা সেক্ষেত্রে যেভাবে অনেক সময় হয় না কিছু কথা থাকে যে কথাটাকে তুমি এইভাবেও বোঝাতে পারো, ওইভাবেও বোঝাতে পারো। ওকে, তো সেইভাবে যদি কেউ আগে মাথায় ঢুকিয়ে দেয় ওইভাবে, তারপরে যদি সেই কথাটা কেউ তাকে রেকর্ডিংয়ে শোনাচ্ছে বা কিছু, সে ওইভাবেই নেবে না। তো ব্যাপারটা সেরকম কিছু কাজ বা কারবার তারা করে আসছিল কিছু সময় ধরে, কিন্তু বলে না যে ঈশ্বরের মার কোনো একটাও নিচে পড়বে না। ওকে, এরা সাফার করছে, খুব ভালোভাবে সাফার করছে, যেটার খবর হয়তো তোমরা খুব শীঘ্রই পাবে বা তোমরা জানো এরা সাফার করছে কোনোভাবে। ওকে, ইয়েস। এবং এদের যে গ্রুপের যে আর মেম্বার্সরা রয়েছে যারা এদের সাথে কানেক্টেড, তারাও কিন্তু কোনো রকমভাবে সাফার করছে, বাট তারা কোনোভাবে সাফারিংটা লুকানোর চেষ্টা করছে অনেকের ক্ষেত্রে। ইয়েস, তোমাদের যে নতুন বিগিনিংটা হয়েছে সেটা স্টপ করার চেষ্টায় প্রচুর রয়েছে। ওকে, এবং তোমাদেরকে বিভিন্ন রকম মিথ্যে অপবাদ দেওয়া, মিথ্যে কথা বলা তোমাদের নামে, এই সবগুলো মানে চালিয়ে যাচ্ছে আর কি, যে এই পার্সেন্টটা তো ও তো টাকার জন্য এই ব্যাপারে রয়েছে, বা এই পার্সেন্টের সাথে রয়েছে, বা এই পার্সেন্টের কাছ থেকে এই নেওয়ার রয়েছে, এরকম টাইপের কিছু। ওকে, তো কোনো নদীর ধার, সমুদ্রের ধার ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য, এই পার্সেন্টটা ওই রকম টাইপের জায়গায় গিয়ে কোনো রকম কিছু অফারিং করে এসছে। ওকে, ইয়েস, তোমরাই হচ্ছে দ্য জেম, তোমরাই হচ্ছে সেফ শিফটার। ওকে, যে জিনিসটা মানুষ এই সময় বুঝতে পারছে খুব ভালোভাবে। এবং এরা কেমন টাইপের পার্সন, ধরো তুমি একটা এমন কিছু কথা বললে, তো ধরো তুমি একটা নর্মাল কিছু কথা বললে, তো সেটা যদি একটু এরকম টাইপের হয় যে ধরো আমি একটা এক্সাম্পল যে থার্ড পার্টি বা কিছু, সেই জায়গাতে তুমি এমন কিছু কথা বললে, তুমি জাস্ট নিরপেক্ষ হয়ে কোনো কথা বললে, তো যে জিনিসটা তাদের সাথে ম্যাচ করলো, ধরো ওকে যে হ্যাঁ ওই জিনিসটা তো আমরাও করি, তো সেই জায়গাতে তারা খুব তোমাকে সাপোর্ট দেখাবে, তোমাকে খুব বাহবা দেবে, খুব কিছু করবে। এবং বাইরে কি বলবে, দেখো কি নোংরা চরিত্র, হ্যাঁ এই জায়গাগুলোতে এইরকম টাইপের কথাবার্তার চরিত্রটা বুঝেছো তোমরা, তো সেরকম টাইপের পার্সোনালিটি এরা। অ্যান্ড কোথাও যদি ভালো কিছু বলো সেই জায়গাতে এদের গায়ে লেগে যায়, তখন অ্যাকচুয়ালি কি হয়, কারণ তোমার চরিত্রটাকে কোনোভাবে অন্য জায়গায় অন্যভাবে পোর্ট্রেট করে এসছে, তুমি যখন ভালো কিছু বলছো সেটা তখন মেনে নিতে পারে না। তো তোমরা যেভাবে দুটো জিনিস চালিয়ে যাও। ওকে, কারণ এদের সত্যটাও সামনে আসার দরকার রয়েছে। এবং এরা ভাবে কি যে এরা একা এইভাবে খেলবে আর কি, এরা একা খেলবে, কেউ বুঝতে পারবে না, আর কেউ কোনোভাবে খেলবে না। তোমরা যখন কোনোরকমভাবে এদের গেম এদের সাথেই রিপিটেডলি খেলে ফেলো, এরা বুঝে উঠতে পারে না, কারণ এরা হচ্ছে চরিত্রহীন পার্সন। তো এদের এইরকম টাইপের কথাবার্তাগুলো পছন্দ হয়, এটা নয় যে এরা মন থেকে পছন্দ করে, কিন্তু এটাকে বিকৃতভাবে সমাজের সামনে ভদ্র সাজার যে ইচ্ছেটা, সেটা কোনো রকমভাবে হয়ে উঠছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। ওকে, মানে তোমাদের এক্সপোজ করার যে প্রসেসটা রয়েছে এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময় দাঁড়িয়ে। অ্যান্ড এই সময় দেখতেই পাচ্ছ যে তারা এই সময় ওয়ারিয়ার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে, তুমি এই সময় ওয়ারিয়ার সিচুয়েশনে নেই। ওকে, তারা চেষ্টা করেছে কোনোভাবে মিরর করার কোনো কিছু, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। তোমাদের যে ভিশন রয়েছে, তোমাদের যে চিন্তাভাবনা রয়েছে ভবিষ্যতের জন্য, সেই ভিশনে তোমাদের এই সময় কাজ করার প্রয়োজন রয়েছে। তোমাদের এই সময় এটা সময় নয় যে কে কী করলো, কে কী বললো, কে কী ভাবলো সেটা নিয়ে ভাবার। ওকে, তোমাদের এই সময় হিলিং হচ্ছে, কাদের কাদের ক্ষেত্রে হচ্ছে তোমরা অবশ্যই জানাবে। এবং যে জায়গাতে তারা কোনোরকমভাবে বিষ উগড়ানোর চেষ্টা
করছে আবারও, সেই জিনিসটা কিন্তু এবার তাদের যে উম্প রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের উম্পে, মানে তোমাদের যে সোলার প্লেক্সাস অ্যান্ড স্যাক্রাল চাকরা রয়েছে, এই দুটো চাকরাতে কোনো রকমভাবে যাতে স্টোন হয় বা কোনো রকমভাবে কিছু এমন একটা গন্ডগোল হয় সেরকম টাইপের কিছু চেষ্টা করেছিল পূর্বে, যেটা কোনোভাবেই সফলতা পায়নি। তোমরা হয়তো জানবে সেই জিনিসটা, সেটার নজারা হয়তো তোমরা কোথাও না কোথাও দেখেছো। কোনো রকমভাবে ঈশ্বর তোমাদেরকে প্রোটেক্ট করছেন, স্বয়ং মহাকাল তোমাদেরকে প্রোটেক্ট করছেন। কারোর বাবার সাধ্য নেই তোমাদের লাইফে এরম টাইপের কিছু ক্ষতি করার, কারণ তোমরা হচ্ছে পিওর সোলেরা, দেখছো। তো যে জিনিসটা তারা তোমাদের লাইফে করার চেষ্টা করেছে সেটা কিন্তু তাদের লাইফে 100% ঘটবে। ঠিক আছে, কথা তোমরা লিখে নাও, 100% ঘটবে। ওকে, কিছু পূর্ব সময়ে এই জাস্ট অমাবস্যার আগে তোমরা কোনো খবর পাবে কোনোভাবে যে কিছু কর্মা, কিছু পার্সন পেয়েছে তোমাদের পরিবারের কেউ বা তোমাদের শ্বশুরবাড়ির পরিবারের কেউ। ওকে, যেটা কোনো রকমভাবে আনএক্সপেক্টেড ওয়েতে তোমাদের কাছে আসবে। ইয়েস, তোমাদের সেলফটাকে, স্পেসিফিক্যালি তোমাদের সোলটাকে কিন্তু টার্গেট করা হচ্ছে। তোমাদের সোলের ভেতরে যে অগ্নিতত্ত্ব রয়েছে, মানে তোমাদের বডিতে যে অগ্নিতত্ত্ব রয়েছে, সেই অগ্নিতত্ত্বকে কোনোভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে এই সময়। ওকে, ফ্লেম দিয়ে, আগুনের শিখার মধ্যে তোমাদের যে ছবি রয়েছে সেটাকে কোনো রকমভাবে পোড়ানো বা সেটাকে উত্তপ্ত করা কোনো রকমভাবে কিছু চেষ্টা করছে এই সময়। ওকে, কিছু আনসিন জিনিস এই সময় রয়েছে। ইয়েস, তোমরা এই সময় দ্বারকাক দেখবে। ওকে, তো দ্বারকাক তোমাদেরকে কোনো রকমভাবে এই সময় কিছু স্পেসিফিক আনসিন ব্যাপারের তোমাদের ধারণা দিতে চলেছে বা খবর দিচ্ছে। আমি একটু দেখে নেব কি ব্যাপার রয়েছে। আমি পাচ্ছি এখানে দ্বারকাক বলছে যে কিছু তোমাদের এরকম ইচ্ছে ছিল, স্পেসিফিক্যালি ম্যারেজ রিলেটেড কারো কারো ক্ষেত্রে পাচ্ছি, বা ম্যারেজ, যারা অলরেডি ম্যারেজ সেক্ষেত্রে তোমাদের বিবাহ সংক্রান্ত কিছু ইচ্ছে ছিল, যে ইচ্ছেতে কোনো রকমভাবে তোমাদের চাইল্ড ইনভলভ রয়েছে। ওকে, তো এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন যারা অলরেডি ম্যারিড, যাদের কোনো গ্রুপ রয়েছে এরকম কোনো পার্সন যারা তোমাদেরকে খুব ভালো করে চেনে, তোমাদের পরিবারকে খুব ভালো করে চেনে। তো এই পার্সনগুলো কোনো রকমভাবে জাস্টিস পাচ্ছে এই সময়, বা কিছু পূর্ব থেকে জাস্টিস পাচ্ছে তোমাদের চাইল্ডের ওপর কোনো রকম কিছু করেছিল সেই কারণে, তোমরা জানবে। ওকে, অ্যান্ড এই পার্সনগুলোকে তোমরা চেনো, এগুলো তোমাদের গ্রুপেরই পার্সন, 100% তোমরা জানো। ওকে, তারা কি বাহানা দিচ্ছে, কি বলছে না বলছে সেটা ম্যাটার করছে না, সেটার জন্য তারা কোনোরকমভাবে এই সময় জাস্টিস পাচ্ছে। অ্যান্ড তোমরা এই সময় উইন করছো, কিন্তু তোমাদের যে ভিক্টরিটা রয়েছে সেই ভিক্টরিটাকে কোনোরকমভাবে বার্ডেনে রূপান্তরিত করার চেষ্টা করছে তোমাদের এই গ্রুপ মেম্বার্সরা। কারণ যেহেতু তারা এই সময় জাস্টিস পাচ্ছে তোমাদের লাইফে ক্ষতি করার কারণে, যদিও কোনোরকমভাবে এই ক্ষতিটাকে তারা অন্য কারোর দিকে ট্রান্সফার করে বলতে চাই যে না আমরা করিনি, ওই করেছে সেই করেছে, বাট অ্যাকচুয়ালি কোনোরকমভাবে আমি পাচ্ছি তোমরাও টেন্ডেন দেখছো, এবং তোমরাও কোনোরকমভাবে যে স্পাই করছিলে যে কাজটা কার ছিল বা কে করেছিল, তোমরা হয়তো এখানে সাফারিংয়ের মধ্যে নেই, তোমাদের হয়তো কোনো রকম এই জায়গাতে সাফারিং চলছে না, যা হওয়ার হয়ে গেছে বা কিছু এরকম হতে পারে। তো সেই জায়গাতে তোমরা হয়তো কোনো রকমভাবে কনফার্ম হয়েছো যে হ্যাঁ আচ্ছা এই পার্সনটা ছিল অ্যাকচুয়ালি। ওকে, এবং এই পুরো সিচুয়েশনে কোনো রকমভাবে তারা চেষ্টা তো করেছিল আবারও তোমাদের যে চাইল্ড রয়েছে তাদের কেরিয়ারটাকে কোনো রকমভাবে সোয়াপ করার। ওকে, তোমাদের চাইল্ড এদের চাইল্ড একই এজের হবে। ওকে, তো সেক্ষেত্রে তাদের যে কেরিয়ার রয়েছে স্পেসিফিক্যালি সেটাকে সোয়াপ করা, এবং তাদের যে চাইল্ডের কোনো অসুস্থতা রয়েছে বা পরবর্তীকালে কোনো কিছু ঘটতে চলেছে, যেটা কোনো সাইকিক ট্যারো রিডার বা তান্ত্রিক মৌলবী পুরোহিত যেই হতে পারে না কেন, তারা বলেছে যে কোনো রকমভাবে স্ট্রেংথ এরিয়াতে, মানে শারীরিকভাবে কোনো জায়গাতে কিছু সমস্যা তোমার চাইল্ডের পরবর্তীকালে আসা রয়েছে, তো সেটাকে কোনো রকমভাবে রিভার্স করার যে ইচ্ছে বা চেষ্টা যে ছিল সেটা কোনো রকমভাবে কিন্তু তারা
আবারও করেছে এই লাস্ট অমাবস্যাতে। ওকে, মানে এই সময় জাস্টিস পাচ্ছে এরা, 100% জাস্টিস পাচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই। তোমরা তাদেরকে ভালো করে দেখলেই বুঝতে পারবে জাস্টিস পাচ্ছে। এবং যে জায়গাতে তোমার চাইল্ডের দিকে তারা যা যা করেছিল সেই জায়গাতে তাদের চাইল্ডই কিন্তু এই সময় জাস্টিস পাচ্ছে। এরকম না যে তারা পাচ্ছে, তারাও পাচ্ছে, আমি পাচ্ছি, তারাও পাচ্ছে, কিন্তু তোমার চাইল্ডও জাস্টিস পাচ্ছে। কিন্তু তোমার যাই বলছি, তাদের চাইল্ডও জাস্টিস পাচ্ছে। ওকে, যেটা তোমাদের চাইল্ডের সাথে করেছিল সেটার ক্ষেত্রে তারা পাচ্ছে, এবং এদের প্রায় একই এজের, সেম এজের চাইল্ড রয়েছে। ওকে, তো জাস্টিস পাচ্ছে কোনো রকমভাবে, সেই জায়গাতে তারা কিন্তু থেমে নেই, সেই জায়গাতে একই রকমভাবে এই সময় কিন্তু ওয়ার্ক করে যাচ্ছে তোমাদের ওপর। ইয়েস, তোমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার ইচ্ছে তাদের প্রচুর রয়েছে, তোমাদের প্রতি একটা হিংসা রয়েছে, জেলাসি রয়েছে, গুপ্ত জেলাসি রয়েছে এই পার্সনগুলোর। তোমরা এমন কোনো পার্সন হতে পারো যারা কোনো রকমভাবে ড্রিঙ্কসের মধ্যে রয়েছো, ড্রিঙ্কসের মধ্যে বেঁধে রয়েছো, এবং কোনো রকমভাবে তোমাদের ইচ্ছে কিছু রয়েছে যে তোমাদের ইচ্ছে রয়েছে একটা হ্যাপি ফ্যামিলি হবে, তোমরা একসাথে খুব খুশিতে থাকবে, আনন্দ করবে, এরকম টাইপের কিছু ইচ্ছে তোমাদের রয়েছে এই সময় দাঁড়িয়ে। তো সেই জিনিসটা কোনো রকমভাবে এই পার্সনটা হতে দিতে চায় না, বা এই পার্সনটার খুব চোখে লাগে। হতে পারে এই পার্সনটার যে স্পাউস রয়েছে সে অনেক দূরে থাকে, বা এদের চাইল্ড কোনো রকমভাবে দূরে থাকে, বা কিছু একটা এদের এরকম কিছু ব্যাপার রয়েছে এই পার্সনটার। ওকে, এবং ইয়েস, এই পার্সনটা যে রয়েছে এদের প্রচুর সম্পত্তি রয়েছে, প্রচুর জায়গা জমি সম্পত্তি প্রচুর রয়েছে এই পার্সনটা, তোমরা জানবে। ওকে, প্রচুর টাকা পয়সা, প্রচুর জায়গা জমি সম্পত্তি এদের রয়েছে। এদের মাটির বাড়ি থাকতে পারে। ওকে, এরা এমন কোনো পার্সন যারা নিজেকে এম্পায়ার পজিশনে দেখে। ওকে, বাট এরা এম্পায়ার না, এরা কোনো কিং অফ ওয়ান্স, মানে এরা নিজেকে তোমার পজিশনে দেখে এবং তোমাকে নিজের পজিশনে দেখে, এরকম টাইপের কিছু, মানে সবসময় ওরকমভাবে ভাবে আর কি। মানে এদের চিন্তাভাবনাটাই ওরকম যে আমি সেরা, আমি হেড, আমি মেন, আমার উপরে কেউ নেই, আমার এটা বাবার জায়গা, আমার এটা সব, এরকম টাইপের কিছু একটা ব্যাপার রয়েছে এদের মধ্যে, তোমরা জানবে। এদের এনার্জিটা সেই রকমই আর কি রয়েছে। তো এরা বর্তমানে যে কাজগুলো করেছে সেই কাজগুলোর জন্য কোনো রকম কমিক ক্যারেক্টারে পরিণত হয়েছে। মানে এরা নিজেরাও জানে না যে কি করে, এরা যাদের সাথে মেলামেশা করে, ওঠা বসা করে, তারাও এদেরকে কিন্তু এই সময় ভয়ভীত তাদের দ্বারা, মানে এই পার্সনটার দ্বারা ভয়ভীত। এবং কোনোভাবে এদের যে নিজস্ব যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কোনো রকমভাবে একটা গুপ্ত ঝামেলা চলছে, গুপ্ত ফাইট চলছে, যেখানে কোনো রকমভাবে একে অপরকে প্রত্যেকে ডমিনেট করার চিন্তাভাবনাই রয়েছে। ওকে, তোমরা জানবে। এবং এদের প্রত্যেকের চাইল্ড রয়েছে এই গ্রুপটার, যারা যারা রয়েছে স্পেসিফিক্যালি 3 জন রয়েছে, প্রত্যেকের চাইল্ড রয়েছে, এবং প্রত্যেকের কোনো রকম হাজব্যান্ড বা ওয়াইফের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে। ইয়েস, এবং এদের যে গ্রুপ রয়েছে এই গ্রুপের প্রত্যেকের অবৈধ সন্তান রয়েছে। এদের স্পাউসের, স্পেসিফিক্যালি এদের বা এদের স্পাউসের অবৈধ সন্তান রয়েছে, এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, এবং অনেক অ্যাফেয়ার রয়েছে, সেটা ম্যাটার করছে না। বাট এরকম কিছু, মানে এদের কমন ফ্যাক্টর কিছু রয়েছে। মানে কমন ফ্যাক্টর হয় না যে একই রকম চরিত্রের না হলে তো মিশতে পারবে না, এটা হচ্ছে মেন ব্যাপার। তুমি যেরকম তুমি তাদের সাথে মিশবে, তুমি যদি ভালো মানুষের সাথে মিশেও যাও না, তুমি বেশি দিন তাদের সাথে সম্পর্ক রাখতে পারবে না। তো সেরকমই একটা ব্যাপার যে এদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে যাদের সাথে তারা এনজয় করতো, যে গ্রুপটা তাদের খুব কাছের, তো সেই গ্রুপের প্রত্যেকে একই ক্যাটাগরির বলে কোনো রকমভাবে এদের সমস্যা হয় না। ওকে, মানে এখানে কেউ ধোয়া তুলসী পাতা না। ওকে, যতই নিজেদেরকে যে হিসেবেই দেখাক না কেন, ধোয়া তুলসী পাতা না। ওকে, উল্টে হয়তো এদের মনে হয় অনেক সময় যে নিজেদেরকে কি তাহলে ধোয়া তুলসী পাতা ভাবছে। অবভিয়াসলি কোনো পার্সন যদি একটা মানুষকে নিয়ে সারা জীবন কাটায়, যার চরিত্রে কোনো রকম দাগ নেই, যে 10টা লোকের বরকে নিয়ে বা অবৈধ সন্তান তৈরি করে বা আরও কিছু, তো সে অবশ্যই ধোয়া তুলসী পাতা। কলিযুগে তো অবশ্যই এরকমই হবে, এর থেকে কি ভালো ধোয়া তুলসী পাতা পাওয়া যাবে যুগ হিসেবে? অবভিয়াসলি। তো সেরকমই। অ্যান্ড এরা যে মানে কোনো ভালো ভদ্র কেউ না, সেটা তো এরা নিজেরাও জানে, এখানে কোনো প্রশ্নই ওঠে না। ওকে, তো সেরকমই ব্যাপার যে এদের পুরো যে এই যে ব্যাপারটা রয়েছে এদের, মানে একই ক্যাটাগরি সব কটার। তো তারপরেও কোনো রকমভাবে তাও বলে না, তুলনা করে না, ওর থেকে আমার এই জিনিসটা একটু কম রয়েছে, ওর স্পাউসের 18 বছর হয়ে গেছে অবৈধ সম্পর্ক, আমার স্পাউসের 10 বছর চলছে, তো আমি বেটার। তো এরকম কিছু হতে পারে। বা ওর স্পাউসের তো অবৈধ সন্তান একটা রয়েছে, তো ওর মানে একটু অন্যরকম ব্যাপার। ওকে, আমার দুটো রয়েছে, ওর একটা রয়েছে, সেই কারণে আমি হচ্ছে যে একটু কম লেভেলে রয়েছি, খারাপ। তো এরকম কিছু আর কি, মানে তুলনাগুলো ওই লেভেলে হয় ওদের, মানে এদের যে মাথার মধ্যে যেগুলো চলে সেগুলো ওই লেভেলে হয়, কারণ ওগুলোই চলছে না। এবং এদের সবসময় তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে এই জন্য যেতে হয় যে কোথায় সব সম্পত্তি যে ওইদিকে চলে গেল নাকি। ওকে,
এটা সারা জীবন মানে টেনশন থাকে। ওকে, মানে ভগবান এরম তো হয়নি যে কোনো পার্সনকে এরকম বসিয়ে খাওয়াবে বা একদম শান্তিতে একদম বসিয়ে রাখবে কাউকে, ওরম জীবন কাউকেই দেয়নি। হয় বাবা তুমি কাজ করো, সৎ পথে চলো, আর না হলে তুমি যদি মনে করো যে আমি রানীর মতো কাউকে ভগবান রাখবে না। রানীর মতো একমাত্র তারাই থাকবে যারা ঈশ্বরের সন্তান, যারা সৎ পথে চলে। অভদ্র, অসভ্য, নোংরা যারা, তাদের সাথে ঈশ্বর কখনো চলে না। ওকে, আর যাদের মনে হয় যে ঈশ্বরের স্বাদ যাদের কাছে সবসময় রয়েছে, তারপরেও তাদের প্রশ্ন ওঠে এই পার্সনটা ভালো না, তাহলে তারা নিজেরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে তাদের ব্যাপার। যাই হোক, তো এরম টাইপের পার্সনগুলো যেগুলো রয়েছে তোমাদের আশেপাশে, সেগুলো এখন নিজেদের সাথে নিজেরাই কিন্তু যুদ্ধ লেগে আছে। ইয়েস, কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে, বয়স্ক কোনো পার্সন যার ব্যাপারে আর কি তোমাদের কোনো ধারণা নেই। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। কিছু ডেথ স্পেল হয়ে গেছে, তোমাদের চাইল্ডের ওপর। তোমাদের কর্মক্ষেত্রের সাথে কানেক্টেড এই পার্সনটা অনেক রকমের, হাজার রকমের অনেক রকমের স্পেল তোমাদের চাইল্ডের ওপর করেছে, এবং কোনোভাবে ডেথ স্পেলও করা হয়েছে। এই ডেথ স্পেলটা যেটা করেছে সেটা খুব ধীর গতিতে তোমাদের চাইল্ডকে পয়জনাস করবে, মানে পয়জনটা যে দিয়েছে এটা স্লো পয়জন টাইপের কাজ, এবং এই কাজটা কিন্তু চলছে, লাগাতার চলছে। কিন্তু এই কাজটা 4 বছরের জন্য কন্ট্রাক্ট সাইন করেছে যে এই ডেথ স্পেলটা যে করবে, এটা ওরকমভাবে একদম ডাইরেক্ট ডেথ স্পেল ওরকমভাবে কিছু করবে না। এই ডেথ স্পেলটা হবে স্লোলি হবে, ধীরে ধীরে কাজ করবে, এবং এটা 4 বছর ধরে এই কাজটা করবে। এরকম কিছু কন্ট্রাক্ট নিয়েছে। এটা তোমাদের কর্মক্ষেত্রের কোনো পার্সন যে কোনো রকমভাবে কোনো তান্ত্রিক মৌলবীদের দ্বারা তোমার চাইল্ডের ওপর এরকম টাইপের কোনো কাজ করেছে। এটা কোনো দূরবর্তী স্থানে গিয়ে করেছে। যে পার্সনটা করেছে তার যথেষ্ট টাকা পয়সা রয়েছে, এবং এই পার্সনটা কোনো থার্ড পার্টি সম্পর্কে 100% রয়েছে। যে পার্সনটা এনার্জি আছে, যে নিজেকে রাজা ভাবে, এরকম কোনো পার্সন। আমি তোমাদের জন্য কিছু সাইন বলবো, তোমাদের চাইল্ডের ক্ষেত্রে কিছু সাইন বলবো, যাতে করে তোমরা কনফার্ম হতে পারো যে এটা তোমাদের জন্যই হয়েছে। ওকে, আমি একটু দেখে নেবো স্পিরিটস। ওকে, এই কার্ডগুলো এলো। 7 নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের চাইল্ডের ডেট অফ বার্থ এরকম কিছু 7, 16, 25 তোমাদের চাইল্ডের ডেট অফ বার্থ। খুব কনফার্ম মেসেজ, এই 3টে কার্ড পড়লো উড়ে গিয়ে। ওকে, দেখতেই পাচ্ছ তোমাদের কার রয়েছে, 100% কার রয়েছে তোমাদের। তোমাদের কোনো রকমভাবে প্রেম জীবন, সেই জায়গাতে কোনো রকম এন্ড আনার চেষ্টা। তোমরা যারা মহিলারা দেখছো, মায়েরা দেখছো, তোমাদের রাতের ঘুম নেই, ঘুম উড়িয়ে রয়েছে। তোমরা যারা মহিলারা দেখছো, তোমরা কোনো জব করো, ইন্ডিপেন্ডেন্ট বোল্ড ওমেন, তোমরা কোনো জব বা বিজনেস রয়েছে নিজেদের, তোমাদের রাতের ঘুম উড়ে রয়েছে। তোমাদের যদি কোনো রকম কোনো পার্টনার থেকে থাকে, সেক্ষেত্রে সেই পার্সনের লাইফে কিছু ক্ষতি, বা সেই পার্সনের সাথে তোমাদের কানেকশন কাট, এরকম কিছু করার চেষ্টা করা হয়েছে। বাট তোমরা যারা আজকে দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের অলরেডি তোমরা ম্যারিড, এবং তোমাদের কোনো মেয়ে থাকতে পারে। ওকে, তোমাদের কোনো রকমভাবে বিনা কারণে মাথা গরম হচ্ছে, তোমাদের জন্য সাইন। ওকে, তো ডেথ স্পেল করার কারণটা কি আমি দেখতে চাই, যে ডেথ স্পেল কেন, এরম টাইপের এত মানে বাজে কাজ কেন। বাবা, বাবা প্লিজ হেল্প মি। বিষয়টা খুবই মানে গুরুতর বিষয়। ওকে, যে এনার্জিটা এই সময় আমি ফিল করছি, খুব বাজে একটা এনার্জি ফিল করছি।
এটা তোমাদের গ্রুপের পার্সন, গ্রুপ মেম্বার্স তোমাদের, যেটা বারবার আসছে তোমাদের গ্রুপেরই পার্সন। তোমরা এই পার্সনগুলোর সাথে ওঠা বসা করেছো, একসাথে খাওয়া দাওয়া, এনজয় এইসব করেছো। এই পার্সনটা এরম না যে আজ প্রথমবার কাজ করছে বা আজ প্রথমবার এই পার্সনটা এরম কাজ করছে। এই পার্সনটা এটা বরাবর এরম কাজ করে এসছে তোমাদের সাথে পূর্ব থেকে যতদিন ধরে তোমরা এই পার্সনটাকে চেনো, তবে থেকে এই পার্সনটা এরকম তন্ত্রমন্ত্রের ক্রিয়াতে এক্সপার্ট এবং তন্ত্রমন্ত্রের এই কাজ করে এসছে। ওকে, অ্যান্ড সমস্যাটা যেটা এদের হয়ে গেছে কোনোরকমভাবে, তোমাদের যে স্ট্রেংথ রয়েছে, ওকে, তোমাদের স্ট্রেংথ যে রয়েছে এবং তোমরা যে লেভেলের ইনকাম করো, যে লেভেলের সব কিছু রয়েছে, সেটা এদের খুব খারাপ লেগেছে। তোমাদের সাথে যদি পূর্বে কোনো সময় যতবার ফাইট হয়েছে, সেই ফাইটগুলো এদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে। ওকে, এবং এরা কোনোরকমভাবে তোমাদেরকে শত্রু হিসেবে পূর্ব থেকে দেখে, মুখে যতই মিষ্টিতা দেখাক বা কিছু, শত্রু হিসেবে পূর্ব থেকে দেখে এবং কোনোভাবে তোমাদের যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনটাকে উল্টানোর চেষ্টা এরা রয়েছে। ইয়েস, 100%। এরা অনেকবার তোমাদের ব্যাপারে মিথ্যে কথা রটিয়ে চেষ্টা করেছে, তোমাকে বদনাম করার চেষ্টা করেছে, কোনোরকমভাবে তোমার সব কিছু এন্ড করার, কিন্তু সেটা কোনোরকমভাবে হয়নি। এবং এই পার্সনটা এরম কোনো পার্সন না, এরা যতই বলে নিক ঠিক আছে আমি একটা কী বলে ওটাকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছি, ঠিক আছে, যে হ্যাঁ ঠিক আছে তুমি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে ফার্স্ট তো এরা আসতে চায় না। যদি দেখে যে হ্যাঁ আমার থেকে উপরে কেউ রয়েছে, সেখানে আমাকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে বা কিছু, সেক্ষেত্রে তারা কি করে, মুখে বলে নেয় হ্যাঁ ঠিক আছে আমি করব। তারপরে ধীরে ধীরে সময় যখন যেতে থাকে, তারপরে তারা আবার আসল চরিত্র দেখায়। এই পার্সনটা এমন কোনো পার্সনের রাবণের বংশধর, এরা পরিবর্তন হওয়ার না। এখানে এই এনার্জিটা আমি পাচ্ছি যে সেই মনে আছে তোমাদের রক্তবীজ, যে কোনোভাবে সেই রক্ত যতবার তার পড়তো, যতবার মা কালী তার মানে কেটে দিত এবং সেই জায়গাতে রক্ত বারবার পড়তো এবং সেখান থেকে একটা করে নতুন নতুন, একটা না যতবার যে জায়গাগুলো পড়তো সেখানে এত এত তৈরি হতো। মা কালী মানে মানে ক্লান্ত হয়ে পড়েছেন, যে মানে আর মানে যুদ্ধ করে করে ক্লান্ত, মানে শেষ করা যাচ্ছে না, সেরকমই ব্যাপারটা এদেরও। এরা কোনোভাবে স্টপ হবে না, এদের নেগেটিভিটিটা এতটা এদের ভেতরে রয়েছে। তো এখন যদি কোনো পার্সন যে পজিটিভ রয়েছে, ভালো রয়েছে, সে যদি এরকম টাইপের পার্সনকে ধ্বংস করতে যায়, তো তাকে ওই জায়গাতে ওই যে রক্তবীজের যে কাহিনী রয়েছে, তোমাদের এখন ওই কাহিনীটা একবার পড়ার প্রয়োজন রয়েছে। এই পার্সনটা এমন কোনো পার্সন না, তুমি যদি এদেরকে কিছু দিয়েও দাও বা এদের সাথে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসো বা একটা বোঝাপড়া করে নাও, এই বোঝাপড়া করার পার্সন না। তো সেক্ষেত্রে এদের সাথে এইভাবে ডিল হবে না। এরা যেরকম পার্সন, এদের সাথে যদি সবাই মিলে ওই রকম টাইপের ব্যবহার করে, তবে যে কোনো রকমভাবে এদের কিছু হবে। ওকে, মানে এরা ওই রকম টাইপের পার্সন, এরা পরিবর্তন হওয়ার পার্সন না, এরা জীবনে তন্ত্রমন্ত্র ছাড়তে পারবে না, এরা জীবনে এইসব করতে পারবে না। ওকে, এমনি এমনি এদের চাইল্ড সাফার করছে না, এমনি এমনি এদের চাইল্ড জাস্টিস পাচ্ছে না। ওকে, মানে আমি বলেছিলাম না কোনো একটা রিডিংয়ে যে এদের এরকম কিছু পার্সন থাকে না, যে যারা হসপিটালে বসে রয়েছে, সেখান থেকেও ফোন করলে মানে ফোন করে বলছে তান্ত্রিক মৌলবীকে যে এই কাজটা করো আবার ওর ওপর। তো সেরকম কিছু তোমাদের আমি পাচ্ছি কিছু কিছু জন রয়েছে, তোমরা যারা ঈশ্বরের সন্তানরা দেখছো কোনো রকমভাবে, তোমরা যাদের সাথে কানেক্টেড, তোমাদের যারা আপন রয়েছে, তাদের কোনো রকমভাবে শারীরিক কিছু ক্ষতির জন্য কিন্তু কিছু পার্সন তোমাদের পরিবারের বা তোমাদের পার্সনের পরিবারের চেষ্টা করেছিল, সেটা কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। ওকে, সেরকমই কিছু এনার্জি কিন্তু আমি পাচ্ছি তোমাদের থেকে। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। উল্টে তাদের এরকম কিছু ক্ষতি হয়েছে যেটা তোমাদেরকে পুরোপুরিভাবে প্রমাণ দিয়ে গেছে যে তারা কি করতে চেয়েছিল এবং তার জন্য তারা কি কর্মফল পেয়েছে পাস্টে, এবং সেটা তাদের চাইল্ডের ক্ষেত্রে হয়নি, তাদের নিজেদের ক্ষেত্রে কিন্তু ঘটেছে। কাদের সাথে রেজোনেট করছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এরকম কিছু জিনিস। তোমাদের জন্য কিছু গাইডেন্স নেব, তোমাদের এই সময় যা জানার প্রয়োজন রয়েছে এই সময়। তো ফার্স্ট এটা পাচ্ছি আমি যে যে কাজটা করছে কোনোরকমভাবে, সেই কাজটাতে কোনোরকমভাবে এই পার্সনটা সফলতা পাবে না। ওকে, এবং যে জায়গাতে চেয়েছে কোনোরকমভাবে যে তোমরা তোমাদের যে চাইল্ড রয়েছে তার থেকে ডিসকানেক্টেড হয়ে যাও এবং তোমাদের যে রিলেশনশিপ রয়েছে, যেটা তোমাদের স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা তোমাদের হাত থেকে বেরিয়ে যাক, সেটাও কিন্তু কোনোভাবে হবে না। ওকে, তোমাদের ভাগ্যের জায়গা পরিবর্তন হচ্ছে এবং কোনোভাবে তোমাদের আত্মার উপরে যেরকম টাইপের কোনো ওয়ার্ক করা হয়েছিল, সেই ওয়ার্কটা কিন্তু শেষ হচ্ছে। ওকে,
এবং এই সময় তোমরা দেখবে যে তোমাদের যে চাইল্ড রয়েছে, স্পেসিফিক্যালি তোমরা যারা কারোর ক্ষতি করনি তোমাদের ক্ষেত্রে বলছি, তোমাদের চাইল্ডের উপরে যে এতদিন ধরে কোনো কাজ যে করা হয়েছিল, মারণ জাদু বা কিছু হয়েছিল, যেটা ধীরে ধীরে স্লো পয়জন হিসেবে তোমাদের চাইল্ডের লাইফে ক্ষতি করতে পারে বা কিছু, সেটা কিন্তু কোনো পার্সন রয়েছে, যেমন স্ট্রং বোল্ড কোনো পার্সন রয়েছে যে কিন্তু এই জায়গাতে হেল্প করবে। ওকে, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এটা কোনো তোমার মেয়ে চাইল্ড থাকতে পারে, মানে বাচ্চাটা তোমাদের মেয়ে যার উপর কোনো কাজ করা হয়েছে, বারবার সেটাই পাচ্ছি। ইয়েস, এবং যে এই কাজটা করেছে, যার দ্বারা এই কাজটা হয়েছে, সেই জায়গাতে কিন্তু একটা টাওয়ার মোমেন্ট, এদের যে নতুন বিগিনিংটা রয়েছে সেটা হবে না। ওকে, তাদের জায়গাতে নতুন বিগিনিংটা হবে না, টাওয়ার মোমেন্ট পড়বে। এবং তোমরা যারা কোনো রকমভাবে ভালো পজিশনে রয়েছো, তোমরা দেখবে যে এই জায়গাতে তোমরা খুব ভালোভাবে এই সিচুয়েশনটাকে ডমিনেট করছো, তোমাদের নিজেদের কন্ট্রোলে এই সিচুয়েশনটা আসছে কোনোভাবে। ওকে, এই যে কাজটা যে করেছে কোনো রকমভাবে, এটা তোমাদের কর্মক্ষেত্রের কোনো পার্সন বারবার পাচ্ছি, এবং তাদের প্রায় সেম এজের চাইল্ড রয়েছে, কন্যা সন্তান রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি, আমি কেন জানি না। ওকে, তোমরা যদি কোনো এরকম পার্সন দেখছো যে তোমাদের কোনো ভালো পজিশনে রয়েছে, তারপর তোমরা ইউটিউবে বা ফেসবুক বা এরকম কোনো জায়গাতে প্ল্যাটফর্মে বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখাচ্ছ, ওকে, তো সেই জায়গাতে তোমাদের যদি মনে হয়ে থাকে যে সবাই ভালো এবং সবাই ভালোবাসে বা কিছু, তো সেটা কিন্তু না, একটু সাবধান, একটু সাবধান। ওকে, স্পেসিফিক্যালি এমনি লোকেরা হয়তো অত বেশি নজর দেবে না বা কিছু, কিন্তু যারা তোমার কর্মক্ষেত্রে রয়েছে তাদের হয়তো চোখে লাগছে প্রচুর পরিমাণে, তুমি যেভাবে তোমার বাচ্চাদেরকে কেয়ার করছো, ভালোবাসা দিচ্ছ, তারা হয়তো সেই লেভেলে দিতে পারছে না, তারা হয়তো সেরকম মেন্টালিটির না। তো চেষ্টা করো কোনোরকমভাবে বাচ্চাদেরকে আড়ালে রাখার, বারবার আমি বলেছি কথা, যে বা স্ট্রং প্রোটেকশন দিয়ে তারপর কোনোরকমভাবে ক্যামেরার সামনে আনা, বা খুব বেশি আদর করছো সেগুলো দেখাচ্ছ, ওগুলো দেখানোর দরকার নেই। সব রকম মানুষ রয়েছে, কার কার কোন কোন জায়গায় যে হিংসা হয়ে যায়, মানে সে যদি তুমি ওই রকম পরিবেশে না থাকো বুঝতে পারবে না। আমিও জানতাম না যে মানুষের এইটুকু জিনিসেও হিংসা হয়ে যেতে পারে, হিংসা ব্যাপারটা আমি বুঝতামই না। ওকে, কিছু মানুষের সংস্পর্শে না আসলে মানে হিংসা যে কী করে, মানে কোন কোন জায়গায় মানুষের হিংসা হয়ে যায়, উফ, ভাবা যায়। তো সেটাই, তো সেরকম জিনিসগুলো থেকে নিজেদের চাইল্ডদেরকে কিন্তু রক্ষা করার দরকার, এবং দায়িত্ব তোমাদেরই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সে দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।